গোটা দেশ ও রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন জনমুখী দাবিকে সামনে রেখে শান্তির বাজার মহকুমায় জেল ভরো আন্দোলন কর্মসূচি পালন করল সিআইটিইউ, জিএমপি, সারা ভারত কৃষক সভা ও ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। সোমবার পতিছড়ি ড্রপ গেট সংলগ্ন সিপিআইএম কার্যালয় থেকে আন্দোলনকারীদের মিছিল শুরু হয়। মিছিল পতিছড়ি বাজার থেকে শান্তির বাজারের দিকে কিছুটা এগোতেই পুলিশ প্রশাসন প্রথমবার মিছিল আটকে দেয়। তবে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তা ভেঙে সামনের দিকে এগিয়ে যান সিপিআইএম নেতাকর্মী ও সমর্থকরা। এরপর আরও কিছুটা এগোতেই বিশাল পুলিশ বাহিনী ফের মিছিলের পথ রুদ্ধ করে। শেষ পর্যন্ত পুলিশ আন্দোলনকারীদের আটক করে গ্রেপ্তার করে এবং পতিছড়ি বাজারে বেশ কিছুক্ষণ তাদের আটকে রাখা হয়। আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন জিএমপির কেন্দ্রীয় পরিষদের সদস্য পরীক্ষিত মুড়া সিং। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক আশুতোষ দেবনাথ, সিআইটিইউ মহকুমা সম্পাদক কমল সরকার, জিএমপি নেতা চণ্ডীদাস জামাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব। বক্তারা শ্রম আইন বাতিলের প্রতিবাদে, শ্রমিকদের ন্যায্য মজুরি মূল্যবৃদ্ধি রোধ, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিল সহ 11 দফা দাবি তুলে ধরেন। পরবর্তীতে শান্তির বাজার মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। আলোচনা শেষে আটক আন্দোলনকারীদের কারামুক্ত করা হয়। 11 দফা দাবিকে সামনে রেখে জেল ভরো আন্দোলনকে কেন্দ্র করে এদিন শান্তির বাজারে অন্তর্গত মহকুমায় পতিছড়ি ড্রপ গেটে উত্তেজনা ছড়ায় এবং আন্দোলনস্থলে ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকের জমায়েত লক্ষ্য করা যায়। পৌঁছেছে, লুট চলছে সরকারের সিদ্ধান্তে। সরকারের সিদ্ধান্তক্রমে প্রতিটা মন্ডলে মন্ডলে কমিটি তৈরি হয়েছে। গোটা ভারতবর্ষে প্রতিটা জেলা যেখানে শুরু হয়েছে। আজকে এই যে জনগণের টাকা যেভাবে লুটপাট করা শুরু করছে, এখন ধর্ম মন্দিরের টাকাও কিন্তু নিরাপদ নয়। আজকে যেই রাম মন্দির নির্মাণের জন্য বিজেপি গোটা ভারতবর্ষে আন্দোলন তৈরি করছিল, রাম মন্দির নির্মাণ করবে এবং রাম মন্দিরের ইস্যু নিয়ে গোটা ভারতবর্ষের হিন্দুদের পাগল করেছে, সেই রাম মন্দিরের টাকা পর্যন্ত সেখানে আত্মসাৎ করে নিয়ে গেছেন। যারা নিয়েছেন তারা পুরোহিত, তারা বিজেপির লোক, আরএসএস এর লোক। আরএসএস এর লোকরা এই টাকা শুধু রাম মন্দির নয়, কেদারনাথ, বদ্রীনাথ এবং গোটা ভারতবর্ষের যে মন্দিরগুলি আছে সব মন্দিরের টাকা সেখানে আত্মসাৎ করে বিজেপির দলের ফান্ডের মধ্যে নিয়ে যাইতেছে এবং লুটপাট করে তারা ভক্তরা নিয়ে যাইতেছে। এবং গোটা প্রশাসনের যে টাকা, যে নিগোসিয়েশন বাণিজ্যের মাধ্যমে প্রতিটা মন্ডল মন্ডলী গ্রুপ তৈরি করে এখানে সেই টাকা লুটপাট করে দুর্নীতি, লুটপাট এবং হরিণ লুটের বাতাসের মতো গোটা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেই লুটপাট চলছে। এটা বন্ধ করতে হবে। জেল ভরো আন্দোলনে আমাদের মূল বক্তব্য হচ্ছে এই বিষয়ে আমরা যে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই 11 দফা দাবি নিয়ে আমরা জেল ভরো আন্দোলন করেছি। আমাদের 4টা বামপন্থী সংগঠন, এই সংগঠনের নেতৃত্বরা এখানে উপস্থিত আছে, তারাও এখানে